ইউটিউব মনিটাইজেশনের সাথে সাথে আপনি কিন্তু ইউটিউবে স্পন্সরশিপের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন। তবে যাদের ভিউজ কম আসে ১০০ বা ২০০ বা ৫০০ ভিউজ আসে, তারা কি ইউটিউব স্পন্সরশিপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো। যদি সেটা পারেন তাহলে কিভাবে পারবেন সেটাও আমি প্রুফ সহ আপনাদের দেখাবো। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিংস শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস ও অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে ইউটিউবের মাধ্যমে আপনি দুটোভাবে টাকা ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স মনিটাইজেশনের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে। এবার সমস্যা হচ্ছে যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে কম আসে, অর্থাৎ ১,০০০ এর কম আসে, ১০০, ২০০, ৫০০, তো তারা কি এই স্পন্সরশিপগুলো পেতে পারেন? তো সেক্ষেত্রে আমার উত্তর হবে হ্যাঁ, তারাও কিন্তু স্পন্সরশিপ পেতে পারেন। তবে তার জন্য নির্দিষ্ট কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। কেমন ক্রাইটেরিয়া রয়েছে সেটা টোটালটাই ডিপেন্ড করবে যে আপনাকে স্পন্সরশিপ দিবে সেই কোম্পানি বা এজেন্সির উপরে। তো মূলত যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা যেন সুন্দর হয় এবং সেই ভিডিওটা যেন আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স পছন্দ করে এবং সেই কিছু কিছু ক্ষেত্রে আপনি যে টাইপের ভিডিও ছাড়েন সে টাইপেরই কিন্তু আপনি স্পন্সরশিপ পেতে পারেন। তো দেখুন, আপনার ভিউজ যদি ১,০০০ এর কম আসে বা ১০০-২০০ আসে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু উপচার্য করে কোম্পানির কাছে যেতে হবে বা এজেন্সির কাছে যেতে হবে। কোম্পানি বা এজেন্সি খুব কমই আসবে আপনার কাছে। তো সেক্ষেত্রে আপনি কোন কোম্পানি বা এজেন্সিদের কাছে গেলে আপনি আপনার চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য স্পন্সরশিপ পাবেন। তো সেটা ডিপেন্ড করবে আপনার চ্যানেল কোন ক্যাটাগরি সেটার উপর। ক্যাটাগরির উপর বেস করেও কিন্তু অনেক কোম্পানি বা এজেন্সি কিন্তু আপনাকে সেই স্পন্সরশিপগুলি দিবে। ধরে নিচ্ছি আপনার চ্যানেল যদি কোনো অ্যাপ বেসিস হয়, অর্থাৎ কোনো অ্যাপের আপনি প্রমোশন করেন বা কোনো অ্যাপ দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা জানান, তাহলে সেক্ষেত্রে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি যেসব নতুন অ্যাপস লঞ্চ হচ্ছে সেই অ্যাপসগুলিতে বা পুরনো যেসব অ্যাপস আছে, যে মোটামুটি পপুলার অ্যাপস বা যেসব নতুন অ্যাপস আছে সেই অ্যাপসগুলোকে আপনি ম্যানেজ করবেন। তবে এখানে মনে রাখবেন অ্যাপস কিন্তু অনেক ধরনের হয়। একটা দেখবেন বড়, বড় রেপুটেড কোম্পানির থেকে অ্যাপস আসছে এবং কিছু অ্যাপস আছে যেটা মিডিয়াম এবং ছোট কোম্পানি থেকে। তো আপনাকে টার্গেট করতে হবে ১ম দিকে ছোট কোম্পানিগুলিকে বা মিডিয়াম কোম্পানিগুলিকে। যখন আপনার পপুলার হয়ে যাবেন তখন আপনি বড় কোম্পানির কাছে যেতে পারেন বা বড় কোম্পানি আপনার কাছে আসবে। তো সেই কোম্পানিগুলিকে আপনি ইমেইল করবেন যে আমি আপনার অ্যাপসের উপর ভিডিও বানাতে চাই এবং এর জন্য এটা পারিশ্রমিক চাই। তো আমি এই জন্য একটা লিখে দেব ইমেইল কিভাবে আপনার করতে হবে। আপনি এডিট করে নিয়ে সেটা করবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে YouTube এর যে অ্যানালিসিস আছে সেই অ্যানালিসিস যদি চায় সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে যে আপনার কত ভিউজ আসছে, আপনার সাবস্ক্রাইবার কত, বা কোম্পানি বা এজেন্সি যা জানতে চায় সেক্ষেত্রে আপনার জানাতে হবে। তবে কিন্তু আপনি আপনার কোনো ডিটেইলস দিয়ে দিবেন না। যেমন হচ্ছে আপনার পাসওয়ার্ড, ইমেইল আইডি বা ওটিপি এইটা কিন্তু কিছু দিবেন না। শুধু আপনার চ্যানেল অ্যানালাইসিস কত ভিউজ আসছে বা আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা এসব। এসব দিয়ে দিলে যদি সেই এজেন্সি বা হচ্ছে সেই যে স্পন্সরশিপ কোম্পানি আছে মনে করে যে আপনাকে হচ্ছে স্পন্সরশিপ দিবে, তাহলে আপনি পেতে পারেন। যদি মনে করে যে না দেওয়া যাবে না, তাহলে আপনি পাবেন না। তবে এরকমভাবেই কিন্তু আপনাকে ১ম দিকে ট্রাই করতে হবে। এরকমভাবে ট্রাই করেই আপনার স্পন্সরশিপ নিতে হবে। তো আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম যে আপনার কম ভিউজে স্পন্সরশিপ আপনি কিভাবে পাবেন। এই সম্পর্কিত আরো যদি জানতে চান বা কিভাবে কনট্যাক্ট করবেন সেই সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওতে বা আপনার কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।